গীতাটা আসলে কি? আমরা কোনো তেলাওয়াত পেলাম না। একজন পড়বেন, আমার এই কোচিরা যখন সন্ধ্যা থেকে নিয়ে এসার নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে, সব তো আপনারা শুনেছেন, এক এক করে পড়েছেন, কোনো শোনা যায়নি। কলকাতা ব্রিগেড প্যারেডে এত লক্ষ মানুষ গীতা পড়লেন, কিন্তু সেই গীতার কোনো রেকর্ড পেলাম না, কি পড়েছেন তারা। আমি যে এক এক করে পড়ুন না, আমরা একটু শুনি, তাতে কত ভালো কথা আছে, কিভাবে কি আছে সেগুলো শুনলে আমাদেরও তো জ্ঞান হবে, কিন্তু কিছুই শোনার নেই। আমাদের যে কোরআন আল্লাহ আমাদের হাতে দিয়েছেন, এই কোরআন প্রচলিত অর্থে, ভুল বুঝবেন না, প্রচলিত অর্থে আমরা ধর্ম বলতে যা বুঝি, এই কোরআন সেই অর্থে কোনো ধর্মগ্রন্থ নয়। কথাটা যেন উল্টো বুঝিলি রামপেনা আবার না হয়, আমার ভয় লাগে খুব কথা বলতে। তার মানে একটা বন্ধ ফকির রাস্তার ধারে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে, একটু পয়সা দেলা দে রে রাম, তো রামের নামে পয়সা যাচ্ছে, তা পয়সা ও অন্ধ মানুষ নিয়েছে আর এই পকেটে রেখেছে, রাখতে রাখতে এত পরিমাণ পয়সা হয়ে গেছে, সন্ধ্যের সময় সে প্যাকেট তুলে আর উঁচু করতে পারে না, প্রচুর পয়সা হয়েছে। তখন হাত পেতে বলছে, একটু ঘোড়া দেলা দে রে রাম, तूने मुझे इतना पैसा मिला दिया तो घर में कैसे पहुंच जाऊंगा मैं, तो मुझे घोड़ा दिला दीजिए राम। পয়সা চেয়েছি, এত পরিমাণ পয়সা হয়ে গেছে, এবার একটা ঘোড়া চাচ্ছে। এখন পথে যেদিকে এক জমিদারের বেটা, তার ঘোড়ার তো পয়তি ছিল, আর সে ঘোড়ার ডেলিভারি। এদিক পয়তি বলে না বুনিদি বলে, কি বলে না, যাই হোক না, বোঝাতে হবে তো, পয়তি বলে, পোয়াতি। এখন তার সেই ঘোড়ার বাচ্চা হয়েছে, সে ঘোড়ার বাচ্চা আর ও একসঙ্গে বাড়ি যাবে, তার সে কোনো লাইন পাচ্ছে না। দেখে রাস্তার ধারে ওই ফকির তখন হাত পেতে শুধু বলতেছে, একটু ঘোড়া দেলা দে রে রাম। এখন ওর মাথায় খেটে গেছে, তো ঘোড়া চাচ্ছে, তাহলে ঘোড়াটা এড়িয়ে দেই। বাচ্চা ঘোড়াটা অন্ধের ঘাড়ে তুলে ধরে, হাঁট চল আমার বাড়ি চল, তো রোজের দাম দেবো। আর বড় ঘোড়াটা হেঁটে নেই, যেহেতু সবে ডেলিভারি হয়েছে, ওর পিঠি তো ছাপা যাচ্ছে না, তোরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর এই বাচ্চাটা অন্ধের ঘাড়ে তুলে দিয়ে বলে হাঁট। তা যাচ্ছে আর বলছে, রাম मैंने जो चाहा तूने मुझे दे दिया, लेकिन तूने उल्टा बुझ लिया। मैं चाहता कि घोड़ा के पीठ पे सवार होगा, लेकिन तूने इतना ऐसा घोड़ा दे दिया वो मेरे घाड़ में सवार हो गया। আমি একটা ঘোড়া চাচ্ছিলাম যে ঘোড়ার পিঠে উঠে বাড়ি যাব, তুই ঘোড়া আমার দিলি ঠিকই আছে, কিন্তু আমি ঘোড়ার পিঠি না, ঘোড়া আমার পিঠি। তুই বোঝাটা তোর ভুল হয়ে গেছে রাম, ঘোড়া তুই দিছিস, কিন্তু মুসিবতটা আমার বেরিয়ে গেছে। ধর্ম বলতে দেশের মানুষ, পৃথিবীর মানুষ, প্রচলিত অর্থে ধর্ম বলতে জনগণ যা বোঝে, এই বুঝ অনুযায়ী কোরআন কোনো ধর্মগ্রন্থই না। আসলে সমাজ মানুষ মনে করে ধর্ম মানে একটু উৎসব, ধর্ম মানে একটু খাওয়া দাওয়া, ধর্ম মানে একটু হুড়োহুড়ি, ধর্ম মানে কিছু একটা ওকেশান। ইসলাম কোনো ওকেশান আর অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। ইসলাম মিনাল মাহাদি ইলাল লাহাদ, জন্ম থেকে কবর পর্যন্ত আপনার জীবন কিভাবে চালাবেন তার আইন পুস্তকের নামই হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদের জীবনের গাইড বুক। এবার যদি বলেন ধর্মগ্রন্থ, প্রচলিত আমরা যেটা বলি আসলে ব্যাপারটা তা নয়। যদি ইসলামটাকে আমরা ধর্ম বলি, অবশ্যই ঠিক বলেছেন আপনি, আমিও বলছি, তো যা ধারণ করে মানুষ শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও আদর্শের সাথে জীবন কাটাতে পারে, তাই যদি ধর্ম হয়, তাহলে মানব জাতির জন্য পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতটা নিয়ে আমার অনেকদিন খুব দুশ্চিন্তায় ভুগছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ছোট বয়স থেকে ধর্মসভায় এরা মৎসনা খুব নেশা ছিল, আর শুনতাম, যেহেতু আব্বা হাফেজ মানুষ,
একটা পারিবারিক কালচারে ওয়াজের গন্ধ আছে, তো গ্রামে আশপাশে ওয়াজ নসিহত হলে শুনতাম। এই আয়াতটা না মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই মুখস্থ হয়ে গিয়েছিল। ধর্মসভায় এটা এত পরিমাণ ব্যবহার হতো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো সবাইকে এই আয়াতটা তাফসীর বা মানে তরজমা করতে এইরকম শুনতাম যে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ, আপনারা কি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, তাই শোনা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। যদি এইটা একটু যদি ব্রড সার্কেলে ডিসকাস করা হয়, মনোনীত কারে বলে? একটা কেউ একটু যান, একটু বলে বোঝান। না নিচে স্টেজে ডাকেন, এত বড় স্টেজ কি জন্য? বাচ্চাগুলো স্টেজে তুলে দেয়, এখানে সুন্দর থাকে। ও বাচ্চা মানুষ তো, ওদের বকলি হবে না। এক স্টেজ আছেন সুন্দর, হ্যাঁ হ্যাঁ, এখানে আনলে একদম কিচ্ছু বলবে না। কোচিরা যারা উপরে আছো সোনামানিক, আমি ডাকছি তোমরা সবাই আমার স্টেজে এসো, সবাই চলে এসো, কেউ উপরে থেকো না। তো এই আয়াতটা নিয়ে ভাবতে ভাবতে বিভিন্ন বইপত্র পড়তে পড়তে একটা জায়গায় যে আমার ক্লিয়ার হল, মনোনীত শব্দটা আসলে আপনাকে বুঝতে হবে। আমি আসার পরই দুরকম রুটি দিয়েছে, একটা সেই নেট মানে কি বলে, জালি পরোটা। জালি মানে ডুপ্লিকেট না, যেরকম জালি মানুষ সেরকম না, জাল পরোটা আর কি। জাল পরোটা আর খামির করা রুটি, আর সেই সঙ্গে 3 রকম গোস্ত, তারপরে কিশমিশ আছে, কাজু আছে, খাজুর আছে, কালো জাম আছে, আঙুরও আছে, এতটা নাস্তা দিয়েছে। তো 7-8 রকম নাস্তার ভিতরে আমার ভালো লেগেছে ওই রুটি খেয়েছি, জাল রুটি একটু খেয়েছি, 2 রকম গোস্ত একটু নিয়েছি, 1-2 পিস কাজু খেয়েছি, 4 থেকে 5টা কিশমিশ খেয়েছি, বাকিগুলো খাইনি। তার মানে 9 রকমের ভেতরে আমার কাছে 4 রকমটা মনোনীত। খাবার তো 9 রকম দিয়েছিলেন, আমার পছন্দ হয়েছে কত? 4 রকম। যখন সামনে খাবার থাকে না, ভিতর থেকে একটা অর্ডার হয়, এইটা এক বাড়লে ওইটা এক বাড়লে, এটা একটু ডুবিলে ওটা একটু শুকনোলে, ভিতরে যেরকম অর্ডার হয় তখন খেতে হয়। এবার লোকে যখন জোর করে চাপায়, ভিতরে চাহিদার অতিরিক্ত, সেইটা দেহের জন্য ক্ষতিকর। এই জন্য খাওয়াটাই কেউ কাউকে জোর করতে নয়, স্বাধীনভাবে খাবেন, খাওয়ায় কোনো লজ্জা নেই। খেতে বসলে না চূড়ান্ত বেহায়া হতে হয়। বাড়ির হয়তো খেতে দিয়েছে, আর নবীও বলেছেন, খোদ রসুলুল্লাহ বলেছেন, যদি পেটে খিদে থাকে তাহলে তুমি বেহায়া হও। বাড়িওয়ালা যা দিয়েছে যতক্ষণ খিদে দেয় খেয়ে নাও। লজ্জা আর খিদে দুটো কখনো এক জায়গায় করবে না। লজ্জা মানে হায়া, আর বেলজ্জাটি মানে বেহায়া। তো রসুল তো নিজে বলেছেন, ক্ষুধা আর লজ্জা দুটো, পেটে প্রচণ্ড খিদে, মুখে বিরাট লজ্জা, খাওয়া হবে? তাই রসুল্লাহ কত সুন্দর বলেছেন যে পেটে যদি খিদে থাকে তাহলে তুমি একটু বেহায়া হও, সামনে হালাল মাল যা দিয়েছে তুমি উদারপূর্ণ করে তোমার চাহিদা মতো খেয়ে নাও। তা আমারে দিয়েছে 8-9 রকম, পছন্দ হয়েছে 4 রকম। আমি বলতে পারি 9 রকমের ভিতরে এই 4 রকম আমার মনোনীত। ব্যাপারটা কি জটিল হচ্ছে? 9টার ভিতরে 4টে মনোনীত হয়েছে, ভেরি গুড। আমার বিয়ে দেওয়ার সময় আমার জানা মতে মুফতি সাহেবের জন্য আমি 2-3টে মেয়ে দেখতে গেছি আব্বার সঙ্গে। আব্বা ছাড়েন, বল চলো একটু যাই। তো মুফতি সাহেব প্রথম ছেলে তো, আর তখন আমরাও একটু হুঁশাবলা ছিলাম। এখন আমরা যা চালাক হয়েছি, যদি এরকম সময় বিয়ে করি তাহলে আর আব্বা লাগবে না, নিজেরাই ঠিকঠাক করে নিতাম। কেন আব্বা মুফতি সাহেবের জন্যে 8-9টা মেয়ে দেখেছেন, আমিও 2-3টে দেখেছি। তার ভিতর থেকে আব্বা মনোনীত করেছেন কটা? 9টার ভেতরে 4টে, কটা? একটা দেখেছেন, 9টা মনোনীত করেছেন একটা। ইসলাম যদি আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হয়, তাহলে মনোনীত শব্দের ব্যাখ্যা তো এটাই দাঁড়ালো, অনেকটার ভিতর থেকে 1-2টোকে বাছাই করা,
তাহলে আল্লাহর কাছে কি ইসলাম ছাড়া আরো অনেক ধর্ম ছিল? আল্লাহ কি ইসলাম ছাড়া আরো অনেক ধর্ম তৈরি করেছেন, যে অনেকগুলো ধর্মের ভিতর থেকে আল্লাহ একটা মনোনীত করেছেন? কথাটা অত্যন্ত ভুল কথা। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এই ব্যাখ্যাটা সঠিক নয়, বরং সঠিক ব্যাখ্যা হলো এটাই, আল্লাহর তৈরি করা একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ দুটো করেননি, ধর্ম তৈরি দুটো করেননি, তিনটে করেননি। আল্লাহ মানব জাতির জন্য একটাই ধর্ম করেছেন। সুতরাং ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম নয়, আল্লাহর তৈরি করা একমাত্র ধর্ম ইসলাম। সেই ইসলাম আর ইসলামের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন আল্লাহ ইসলাম দিলেন? না থাকলে অসুবিধা কি ছিল? নাও তো দিতে পারতেন, দিলেন কেন? রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, বান্দারে কাররামনা বানি আদামা, আমি আমার আদম জাতিটাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি, আমার আদম জাতিটাকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে আমি তাদের চলার ক্ষমতা দিয়েছি। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে উত্তম খাবার, পবিত্র খাবার, আমি আল্লাহ সবচেয়ে সম্মানের খাবারটাকে আমার আদম জাতির জন্য নির্দিষ্ট করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে সম্মান আমাদের, সবচেয়ে ভালো খাবার আমাদের, জলে স্থলে আল্লাহ আমাদের বাহন দিয়েছেন। তো এই সম্মান, আচ্ছা যদি ঘুরিয়ে একটু বলা হয় যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে ওয়াহী নিয়ে আসতেন, জিবরাইলের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? একটু কথা বলবেন? হ্যাঁ, ইনসানের মর্যাদা বেশি। থ্যাংক ইউ। যদি বলি মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি? জি, বিষাক্ত জিনিস তো এখানে ওয়াজ করাও তো কঠিন। অনেকে ভাবে ওই নবী নূর না মাটি, নূর না মাটি, এই নিয়ে একটা বিরাট ঠেলাউতো হয়। আমি আসলে এই সমস্ত বিষয়গুলো এত হাই র্যাঙ্কের আলোচনা, যে ওই সমস্ত আলোচনায় আমাদের মতন ক্ষুদ্র প্রাণীর নাটকাই ভালো। বাস্তবিক কথা বলছি। তো যখনই বেড়ে নেওয়ার পারে না, তখন এইটাই বলি, আল্লাহ যেটার উপরে তোমার সমর্থন সেইটাই আমাদের ঈমান। ঘোটাঘটি করলে হয়তো আরও ক্ষতি হবে। কিন্তু এইটা আমার মনে হয়েছে, ফেরেশতা জিবরিল মাটির তৈরি, নূরের তৈরি, আদম মাটির তৈরি। আল্লাহ বলেননি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, লাকাদ খালাকনাল মালাইকাতা ফি আহসানি তাকবীম। নেবার আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তৈরি করেননি। আল্লাহ বলেছেন, আমি মানুষকে আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। যদি নূরের চাইতে মাটির মর্যাদা বেশি না হবে, তাহলে আল্লাহ আদমকে নূর না দিয়ে মাটি দিয়ে তৈরি করতেন না। চাঁদ একটা নূর, যদি চমকায়, চাঁদে যদি ক্যাপসিকাম বসিয়ে দেওয়া হয়, চাষ হবে? সোনা তো 1,20,000 টাকা ভরি, এই স্টেজে 1 কুইন্টাল সোনা দে, তার উপরে যদি গোলাপের চারা বসিয়ে দেওয়া হয়, খুব ভালো হবে। গোলাপ সোনার উপরে গোলাপ গাছ। এক মুঠো মাটির উপরে যদি ছোট্ট একটা সিমির দানা দেওয়া হয়, ওটা কিন্তু চারা ফুটবে। মাটির ক্ষমতা আছে প্রজননের, মাটির ক্ষমতা আছে উদ্ভাবনের, মাটির ক্ষমতা আছে অন্যকে জন্ম দেওয়ানো। সোনার উপর হিরে মণি কাঞ্চন নূর, এদের কিন্তু সেই ক্ষমতা আল্লাহ দেননি। মাটি অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্যে মানুষের দাম দেয় না।
সোনা সমাজে ক্রাইসিস, তাই ওর দাম বেশি দেয়। সারা পৃথিবীর সব সোনাগুলো যদি আল্লাহ তুলে নেয়, মানুষের বাঁচার জন্য কোনো অসুবিধা হবে না। বলেন বলেন। কিন্তু আল্লাহ যদি পৃথিবীর মাটিগুলোকে যদি সোনায় পরিণত করে দেন, বান্দা কতদিন থাকবে দুনিয়ায়? সারা পৃথিবীর সব মাটি যদি সোনা হয়ে যায়, চাষাবাদ সব শেষ। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রেষ্ঠতম জাতিকে যখন মাটি দিয়ে তৈরি করেছে, আল্লাহ ইচ্ছা করলে সোনা রূপা হীরা মণি কাঞ্চন শৈবাল কিংবা প্রবাল কান্না কিংবা চুন্নি মুক্ত কিংবা জহরত অনেক নামি দামি পাথর দিয়ে আমার আল্লাহ আদম নবীকে তৈরি করতে পারতেন, কিন্তু তা আল্লাহ তৈরি করেননি। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন। সুতরাং বুঝতে হবে, অন্যের দাম যাই হোক না কেন, আসলে মাটির যে গুণাগুণ, মাটির যে মর্যাদা, মাটির ভিতরে যে সম্মান রয়েছে, যে শক্তি রয়েছে, তা অন্যের ভিতরে না থাকার কারণে আল্লাহ আদম নবীকে সোনা দানায় হিরে দিয়ে তৈরি না করে আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। ও বান্দা, মনে রাখতে হবে যে আল্লাহ পাক মাটির তৈরি আদমকে এত সম্মান দান করেছেন, মাটির তৈরি আদমকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। মাটির তৈরি আদম সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে আদমকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম সবচাইতে সুন্দর সৃষ্টি, আদম সবচাইতে সম্মানের সৃষ্টি, আদম সবচাইতে মর্যাদার সৃষ্টি। আর আদমের সেই মর্যাদাকে আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে নিয়ামত জমা কোরআনুল কারীম আল্লাহ আরশে না রেখে, চাঁদে না রেখে, পাহাড়ে না রেখে, অন্য কোথাও না রেখে আল্লাহ কোরআনটা দিলেন সেই মাটির তৈরি আদম জাতির উপরে। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিকের চিঠি গোলামি পায়, মালিকের ভালোবাসা গোলামি পাওয়ার যোগ্য। তো কোরআন তো আল্লাহ কাউকে দেননি, কাদের দিয়েছেন? মানুষকে দিয়েছেন। তাহলে আমরা কত দামি, কত নামি, কত সম্মানী আর কতটা মর্যাদার অধিকারী, সম্ভবত আমরা আমাদের নিজেদেরকে জানি না। যদি জানতাম, তাহলে হেলায় অবহেলায় আমরা আমাদের নিজেদেরকে এইভাবে অসম্মানের জায়গায় দাঁড় করাতে পারতাম না। তাহলে যে মানুষকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দিয়ে এত সুন্দর করে তৈরি করেছেন, সেই মানুষ যাতে নিজের সম্মান, মর্যাদা, ইজ্জত কখনো হারিয়ে না ফেলে, তাই তার বাউন্ডারি দিয়ে দিলেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে। বান্দা এই আয়াতের বাউন্ডারিতেই থাকবে, জিন্দেগিতে তোমার আত্মসম্মান আর মার মর্যাদা কখনো নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন মানুষের মর্যাদা রক্ষার, ওটা একটা বাউন্ডারি। ইজ্জতের রক্ষক কোরআন। মদ আল্লাহ বলছেন খেও না, দুধ আল্লাহ বললেন খাও, পিতামাতা বললেন এদের সম্মান আর শ্রদ্ধা করবে, সব সময় সম্মান আর শ্রদ্ধা করবে। সুদ ঘুষ ওই পথে কখনো যাবে না। আপনি কোরআনের এই আইন, কোরআনের এই নিয়মগুলো একটা একটা বিশ্লেষণ করে দেখুন। যদি একটা আপনি বার করতে পারেন যে মানব জাতির জন্য কোরআনের এই আদেশটা ক্ষতিকর, আমি তামাম জীবন আপনার চাকরগিরি করব। একটা ক্ষতিকর বলুন আপনি, সোজা বাছায় বলুন। মদ যারা খায় তাদের মান সম্মান বাড়ে না কমে? তাদের মান সম্মান কমে একটু অর্ধেক। লাঞ্ছনা, গঞ্জনা, গালিগালাজ, অপমান বহুত কিছু তাদের কপালে জুটে যায়। তো আল্লাহ বললেন, বান্দা তোরে আমি এত সম্মান দিয়ে তৈরি করেছি, তুই যেন মদটা খাস না, খেলি কিন্তু তোর সম্মান নষ্ট হবে। তো আমার সম্মানটা রক্ষা করার জন্য আল্লাহ মদটাকে কি হারাম করে দিয়েছে। জেনা আল্লাহ বললেন কঠিন হারাম। বিবাহ আল্লাহ পরামর্শ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেছেন,
জেনা বিচার করার ব্যাপারে আল্লাহ অত্যন্ত সতর্ক করেছেন। আচ্ছা, আমাদের ইমরান হুজুর তো মসজিদে ইমামতি করেন, তো মসজিদে একদিন জুমার নামাজ হয়ে গেছে, একজন লোক অনেকগুলো খাবার কিনে কুইন্টাল রসগোল্লা কিনে মসজিদের পটে রাখলেন। মুসলিরা যখন লাভছে উনি একটা করে প্লেট হাতে ধরিয়ে দিয়ে বললেন, আপনারা আপনাদের মতো করে তুলে তুলে খান। বলছে এত মিষ্টি কী ব্যাপার? তা বলছে ভাই, আমার সেই ছোট ছেলেটা 17 বছর বিয়ে করেছে, তো আল্লাহর দয়া হয়েছে, গত সপ্তাহে আমার একটা ছোট্ট সোনামানিক নাতি হয়েছে, তা আমি খুব খুশি হয়ে খুব সন্তুষ্ট হয়ে আপনাদেরই খাওয়াচ্ছি, আপনারা খান আর আমার নাতির জন্য একটু দোয়া করেন। কেউ কেউ জিজ্ঞেস করছেন, চাচা এটা মান্যতের বলছে না, এটা মান্যত না, এটা শুকরিয়া। যে ছেলে হলে মিষ্টি দেবো এমন কোনো শর্ত ছিল না, ছেলে হয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করে দিয়েছে, আপনারাও খান, আমার কচির জন্য দোয়া করবেন। সবাই খেয়েছে মিষ্টি, খুব আনন্দ করে খেয়েছে। পরের সপ্তাহে আর একজন অনেকটা মিষ্টি রেখেছে। মুসলিম জিজ্ঞেস করল, কী ব্যাপার এত খাবার? বলছে আরে আমার মেয়েটার বয়সে 19 বছর, আল্লাহ তার এত ক্ষমতা দিয়েছে, তার বিয়ে করার আগেই একটা ছেলে হয়েছে। আমার মেয়ে এখনো বিয়ে করিনি, বিয়ের আগেই তার ছেলে হয়েছে, তো আমি বাপ সন্তুষ্ট হয়ে মিষ্টি দিচ্ছি। কতজন খাবে? হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? কতজন খাবে মিষ্টি? না, একেবারে কেউ খাবে না বলা মুশকিল। ওই রকম কোয়ালিটির কেউ যদি থাকে যে বের আগে কচি, আচ্ছা এই লোকটাকে গ্রামের মুসল্লিরা কি খুব সম্মানজনকভাবে ওর বিদায় দেবে? ঝেঁটা লাতি অপমান অপদস্থ। আরে ভাই, গতদিনে ও লোক মিষ্টি দিল, তোমরা কাড়াকুড়ি ঘেরে খেলে, আর আমার এই মিষ্টি খাবে না? বলে এই ওটা বিয়ের পরের কচি আর এটা বিয়ের আগের কচি, তো সেই হিসেব আছে? তাহলে ইসলাম মেনে বিবাহ করেছেন, কচি হয়েছে, সবার আনন্দ। ইসলাম অমান্য করে জেনা করেছেন, কচি হয়েছে, সবার কাছে ঝাঁটালাতি। আব্বু এই বাচ্চারাতে মোবাইল কেন? মাদ্রাসায় পড়ে? কেডা দিয়েছে? এখানে কেন? যার ফোন আমার কাছ থেকে নেবেন। বাচ্চারাতে মোবাইল দেখলি না আমার মাথায় একদম কি একটা হয়, সে আমি ঠিক বলতে পারি না। তো যে কথাটা বলছিলাম, যে ইসলাম যত মেনে চলবে তত আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করাবেন। ইসলামে নিষিদ্ধ কাজ যত করবেন তত লাঞ্ছনা, গঞ্জনা, অপমাননা সব আমাদের নসিবে জুটে যাবে। দয়াউলুস পড়ে বিপদ দূর করানো যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের খাস নেয়ামত, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, সঙ্গে এটাও তো অসংখ্য শুকরিয়া। আল্লাহ আমাদের অন্য কোনো ঘরে না পাঠিয়ে ইসলামের ঘরে আল্লাহ পাঠিয়েছেন। আমার বাবা কলমা পড়নেওয়ালা বাবা, আমার মা কলমা পড়া একজন মা, তাহলে মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তো কোরআন আমি পড়া শিখেছি, এই কোরআন যত পড়ব, এই কোরআন যত বুঝব, আর কোরআন আমার জীবনে আমি যত কাজে লাগাবো, আল্লাহ পাক দুনিয়াতে আমার তত সম্মান বৃদ্ধি করাবেন। আর পৃথিবীতে কোরআন মেনে যারা শান্তিতে কাটাতে পারবেন, সুনিশ্চিতভাবে বলা যেতে পারে দুনিয়াতে যারা কোরআন মেনে শান্তি পেয়েছেন, মরণের পরেও তারা জান্নাতে শান্তি পেয়ে যাবেন। এমনি আমি চ্যালেঞ্জ করি না, তবে আপনি যদি চ্যালেঞ্জ করেন তাহলে আমি আঙুলের সূঁচ দিয়ে সূঁচ ফুটিয়ে রক্ত দিয়ে লিখে দিতে পারি, দুনিয়াতে যার শান্তি হয়নি মরণের পরেও তার শান্তি হবে না। দুনিয়াতে শান্তি হয়নি কেন? ইসলাম মানে শান্তি, ওর ঘরে শান্তি নেই, তার মানে ইসলাম নেই। খুব ক্লিয়ার কথা বলছি। আর দুনিয়াতে ওর ঘরে ইসলাম না থাকার কারণেই যখন অশান্তি, তো মরণের পরে ইসলাম না মানার কারণেই সে জাহান্নামী।
সুতরাং শান্তি মানে গাড়ি বাড়ি আর জলকর ইটভাটা আর কোটি টাকার মালিকের কথা বলছি না, শান্তির আলাদা একটা সংজ্ঞা আছে। টাকা দিয়ে সোনা কেনা যায়, টাকা দিয়ে নামি দামি গাড়ি কেনা যায়, টাকা দিয়ে অনেক বড় বড় ফ্ল্যাট কেনা যায়, টাকা দিয়ে ফ্লাইট কেনা যায়, অনেক কিছু কেনা যায়। কলকাতা বড় বাজারে যেয়ে বলুন দিনই, ভাই আমার সংসারে স্বামী স্ত্রীর বিরাট অশান্তি হচ্ছে, 50 গ্রাম শান্তি দাও দিন একটু। শান্তি পাওয়া যায় এখন, শান্তি ও তো নামে শান্তি, কিন্তু ওর ভিতরে তো অশান্তি। যেটা বাচ্চারা খায় গুটকা টাইপের, বাচ্চা না ধাড়িরাও গেলে। তাহলে পৃথিবীতে টাকা দিয়ে সবকিছুই কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কখনো শান্তি কেনা যায় না। টাকা দিয়ে বিরাট বড় ফ্ল্যাট কেনা যায়, কিন্তু টাকা দিয়ে অত্যন্ত আনন্দের আর আরামের ঘুম মার্কেটে কিনতে পাওয়া যায় না। বহু লোক কোঠা বাড়িতে শোয়, কিন্তু শান্তিতে ঘুমায় কজন? সেই শান্তি যদি পেতে হয়, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনার সামনে খোলা নেই, কোনো রাস্তা খোলা নেই। যে কথাটা দিয়ে শুরু করেছিলেন যে দুনিয়ার অরেসান সত্য আল্লাহ, মালিকানা সত্য আল্লাহ সলেহ বান্দাদের দিয়েছেন, সলেহ বান্দা। তাহলে প্রথমত মানুষ হওয়া, দ্বিতীয়ত মুসলমান হওয়া, তৃতীয়ত মুসলমানদের ভিতরে আবার সলেহ মোত্তাকি পরেজগার খোদাভীরু বান্দা তৈরি হওয়া। আর এই মোত্তাকি পরেজগার খোদাভীরু বান্দারাই পৃথিবীর অরিজিনাল মাতব্বর। আল্লাহ মুসলমানদেরকে মাতব্বরির ঠিকাদারি দিয়েছেন। এবারে যে কথাটা বলার, ভারতবর্ষের মতো জায়গায় আমরা বেঁচে আছি। আপনি হাওড়া জেলার হিসাবেই বলুন, কাছাকাছি কাছাকাছি একটা 300 বেডের হসপিটাল বলুন, কাছাকাছি ভেতরে সরকারি হসপিটাল, ব্লক লেভেলের হসপিটাল বলুন, ডোমজুর হসপিটাল 20 বেড, 20টা বেড, বেড কতটা মেবি ধরুন 30টা সিট আছে। তো ডোমজুর হসপিটালে যদি 30টা বেড থাকে, তাহলে এই হসপিটালে এরম রাত্রি যদি দেখেন যে 30টা রুগী আছে, তো 30টা রুগীর ভিতরে মুসলমান কটা হতে পারে? মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি 30টা রুগীর ভিতরে 25, 20টা, 3 ভাগের 2 ভাগ মুসলিম, 1 ভাগ অন্যান্য, এখানে একটু মুসলিম বেশি। আচ্ছা, 30টা রুগী যদি থাকে, তার ভিতরে যদি 20টা মুসলিম হয় আর 10টা যদি ডাক্তার থাকে, তার ভিতরে মুসলিম কটা? কখনো 0, কখনো বা 1% ইত্যাদি। আচ্ছা, ইসলাম তো আমাদের পাঠিয়েছে জগতের সেবা করার জন্য। কুনতুম খায়রা উম্মাহ, পৃথিবীটাকে শান্তিতে রাখার জন্য আল্লাহ বললেন মুসলিমদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি। আরো একবার সুবহানাল্লাহ বলুন। বিশ্ব শান্তির দায়িত্ব আমার আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘাড়ে চাপান নাই, বিশ্ব শান্তির দায়িত্ব আমার আল্লাহ পৌত্তলিকদের ঘাড়ে চাপিয়ে দেন নাই। পৃথিবীটাকে সুন্দর রাখার জিম্মাদারি আমার আল্লাহ কোন মজুসি কিংবা মজুসিদের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দেন নাই। আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তাম দুনিয়ার মনুষ্য জাতির ভিতরে ইমানদার আল্লাহওয়ালা মুসলমানদেরকে বাছাই করা হলো, তোমরাই আমার দুনিয়াটাকে শান্তিতে রেখে দেবে। পৃথিবীর শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, প্রেম, ভালোবাসা টিকে রাখার দায়িত্ব আল্লাহ তো আমাদের দিয়েছেন। আরে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, পৌত্তলিক ওরা তো আল্লাহকে মানে না। তো যে মহাজনকে মানে না, মহাজন কেন তার কাজের দায়িত্ব দেবেন? দুনিয়াটা সৃষ্টি করেছেন আল্লাহ, এই দুনিয়ার সুরক্ষার জন্য, ভালো রাখার জন্য আল্লাহ কাদের দায়িত্ব দেবেন? যে মানুষ আল্লাহর কথা শোনে তাদের দায়িত্ব দেবেন। তো আল্লাহ মুসলমানদের বললেন তোমাদের দায়িত্ব পৃথিবীটা ভালো রাখবে। তো পশ্চিমবাংলা, ভারতবর্ষটা ভালো রাখতে গেলে তাহলে এখানকার পুলিশটা ভালো হতে হবে, ডাক্তারটা ভালো হতে হবে, বিডিওটা ভালো হতে হবে, রাজনৈতিক নেতাকে ভালো হতে হবে। কালনা পরিষদটা পড়ছিলাম যে একজন রাজনৈতিক নেতার ভিতরে কি কি চরিত্র থাকে। ওমা, দেখি তার প্রথমই লেখা আছে তাকে ভালো মোত্তাকি হতে হবে, খোদাভীরু বান্দা হতে হবে।
যদি নেতার ভিতরে খোদা বিরু না থাকে তাহলে জনগণ তার কাছে ইনসাফ পাবে না, ইনসাফ কখনই পেতে পারে না, সে জুলুম করবে। তাহলে আল্লাহ আমাদের দায়িত্ব দিলেন শান্তিতে রাখার জন্যে, আর এই অশান্তি যেখান থেকে তৈরি হয় সেই জায়গাগুলোতেই যদি মোত্তাকি, পরেজগার, খোদাবিলু, জানলেওয়ালা, জ্ঞানী গুণী, বিচক্ষণ লোক যদি বিডিও হয়, বিচক্ষণ লোক যদি পুলিশ হয়, খোদা ভীরু বান্দা যদি ওসি আর আইসি হয়, খোদা ভীরু বান্দা যদি ডিজি আর আইজি, ডিএম আর এডিএম হয়, তাহলে তারা কখনো ঘুষ খাবে না, চুরি করবে না, খুন ডাকাতিকে প্রশ্রয় দেবে না, মানুষ নিরাপত্তা পাবে তাদের কাছে। অসম্ভব রকমের যে রুগী প্রাণ বাঁচানোর জন্য ডাক্তারের কাছে যায়, কখনো কখনো দেখা গেছে সেই ডাক্তারদের দ্বারাতেই মহিলা রুগী ধর্ষিতা হয়েছে, লজ্জায় অপমানে কাউকে বলতে পারিনি, বহুকাল পরে ফ্লাশ হয়েছে। তাহলে পৃথিবীর এই জায়গাগুলোতে যত বেশি খোদা বিরু, ইমানদার, আল্লাহওয়ালা মানুষ পাঠানো যাবে, তত বেশি সমাজ, পরিবার শান্তির হবে। আমি যদি একটু ঘুরিয়ে বলি, ডোমজুন থানার ওসি ফুরফরা সেলসেলার না তবলিগ জমাতের? ডোমজুন থানার ওসি কোন সেলসেলার, ফুরফরা না তবলিগ? কথা বলে। আসলে সে ফুরফরাও জানে না, তবলিগও জানে না, সে নন মুসলিম, একজন হিন্দু ভাই। আচ্ছা, ওই জায়গাটায় তো বসার দায়িত্ব ছিল মুসলমানের না? ওসি যে ঘরটায় বসে ওটা কাঠের দরজা, আর ওসির ঘরটা বাদ দেয় আর একটা ঘর আছে মোটা মোটা রড দিয়ে তৈরি, এরকম মোটা মোটা লোহার রড দিয়ে তৈরি। তার মানে ওর ঘরে ওই ঘরের ভেতরে বড় বড় ওসি আছে। কারা ওরা? ওখানে 100-র ভিতরে 10টার ভিতরে 8টা থেকে 8:30 মুসলমান। ইস, যাদের দায়িত্ব ছিল বিচার করবার, শাসন করবার, তারা আজকে অন্যের দ্বারাতে শাসিত হচ্ছে। তার একমাত্র কারণ এদের হাতে লাঠি আছে, কোদাল আছে, গঁয়তি আছে, কুরুল আছে, কিন্তু এদের হাতে 6 ইঞ্চি কলমের বড্ড অভাব, খুব কলমের অভাব, যার জন্য সম্মানের চেয়ার সব অন্যের দখলে চলে গেছে। এখানে তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে সমস্যার সমাধান হবে না। সমস্যাটা ফিল্ডের লেভেল লড়াই করে এই সমস্যা পাল্টানোর জন্য আমাদের সংগ্রাম করতে হবে। তবে হয়তো 30 বছর পরে ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন মাটি আর পানি দিয়ে। মাটির আদমকে তৈরি করা হলো, ফেরেশতারা আদমকে দেখে বললেন, বাবা ভারী সুন্দর একটা সৃষ্টি, আমরা আল্লাহকে নিষেধ করেছিলাম আল্লাহ আদম তৈরি করতে হবে না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ আপনার তাসবিহ তাহলিল করার জন্য আমরাই যথেষ্ট আছি, মানুষ তৈরি করতে হবে না। আমার আল্লাহ ফেরেশতাদের সমস্ত কথাকে অমান্য করে আল্লাহ পাক তার ইচ্ছা মতো মাটির আদমকে তৈরি করলেন। এত সুন্দর আকৃতি, প্রকৃতি আর চেহারা দেখে ফেরেশতারা হতবাক হয়ে বললেন, আর আল্লাহকে বারণ করেছিলাম আদম তৈরি করতে হবে না, কিন্তু আল্লাহ পাক তৈরি করেছেন। সত্যি যদি আল্লাহ তৈরি না করতেন, এত সুন্দর ও সৃষ্টিত জীবনে আমাদের দেখা হতো না। ফেরেশতারা নিজেরাই বলছেন, আল্লাহ যে আমাদের কথাটা শোনেননি, ঠিক করেছেন। যদি আমাদের কথা শুনে এটা সৃষ্টি না করতেন, তাহলে এই সুন্দর সৃষ্টিটা আমাদের দেখা হতো না। আসলে আমরা আল্লাহকে নিষেধ করে ঠিক করিনি। তো মাটির আদম তখন তো মরা আদম, মরা, তো চোখ আছে দেখতে পায় না, কান আছে শুনতে পায় না, পা আছে হাঁটতে পারেন না, তখন তো রূহ প্রদান করা হয়নি। আচ্ছা, মাটি দিয়ে তৈরি করা আদম জান্নাতের ভিতরে দাঁড়িয়েছিলেন, রূহ ছিল না, জীবনী শক্তি ছিল না, তখন আদম নবীর পরনে কি ছিল? 3/4 প্যান্ট, ধুতি না লুঙ্গি, পায়জামা না কি? পরনে কি ছিল আদম নবীর? হ্যাঁ বলেন, বলেন। কিছুই ছিল না, তাহলে উলঙ্গ, উলঙ্গ। আবার কোন শ্যাল হুক্কা করবেন, দেখো তো আদম নবীর উলঙ্গ বলে, তা কিছু করার নেই আমার।
উলঙ্গই ছিলেন, তিনি তো ন্যাংটো অবস্থাতেই আল্লাহ জান্নাতে তাকে তৈরি করেছেন, সেই অবস্থাতেই আছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আদম নবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে আর আল্লাহ শুকরিয়া আদায় করে। আহা আল্লাহ, কি সুন্দর করে তুমি আদমকে বানিয়েছ, অনিন্দ সুন্দর আকৃতি আর প্রকৃতি। আল্লাহ আদম কথা বলতে পারবে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে তো তার ফেরেশতাদের সহ্য হচ্ছে না। দেখতে যদি এত সুন্দর হয় তাহলে এর কথাবার্তা না জানি কত সুন্দর হবে। আল্লাহ এই হাঁটতে পারবে না, বলছে হ্যাঁ। বললো কথাবার্তা বলতে পারবে তো? হ্যাঁ বলতে পারবে। তো একটু তাই দাও না, আমাদের সঙ্গে একটু কথা বলবে, আমাদের সঙ্গে হেঁটে বেড়াবে, একটু কথাবার্তা বলবে, কেমন ভালো লাগবে। দেখে তো আমাদের জান জুড়িয়ে যাচ্ছে, আর কথা বললে আরও সুন্দর লাগবে। আল্লাহ বললেন হ্যাঁ, তা আদমকে দিতে হবে। তো আল্লাহ আদম নবীর দেহের ভিতরে রূহ প্রদান করলেন। নবী আদম কি জীবন্ত হলেন, চলতে ফিরতে, কথা বলা, হাত পা নাড়া, দেখা, কান দিয়ে শোনা, সব কিছু আদম এখন কমপ্লিটলি। তখনও পর্যন্ত আদম নবীকে প্যান্ট পরানো হয়নি, তখনও পর্যন্ত নবী আদমের পরনে কোনো কাপড় তোলানো হয়নি। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রূহ দেওয়ার পরে এবার ফেরেশতাদের দিকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা তো বারণ করছিলে যে আদম তৈরি করতে হবে, আমি তো করেছি, এইবারে তোমরা বলো এইগুলো 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 জিনিসের নাম কি বলো। ফেরেশতারা বললেন কারোর নাম আমরা জানিও নি, শুনিও না, বলতেও পারবো না, কিচ্ছু জানি না। আল্লাহ আদমকে বললেন তুমি, শুধু একবার বললেন তুমি পারবে? বললেন হ্যাঁ বলো। আদম নবী এক এক করে বলা ধরেছেন, এটার নাম মাইক, এটার নাম কর্ড, এটার নাম স্ট্যান্ড, এটার নাম মোবাইল, তারপরে এর ভেতরে একটা আছে তার নাম ব্যাটারি, ওর ভেতরে আরেকটা আছে তার নাম মেমোরি, ওর ভেতরে আর একটা আছে তার নাম সিম কার্ড। একটা একটা করে নাম অনর্গল বলেই যাচ্ছে, তো আদম নবী থামে না। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ আদম নবীকে সৃষ্টি জগতের শুরু থেকে আর শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির নাম আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি 1-2 মিনিটই শেষ হয়? ওই বাপ বলে যাচ্ছে আদম নবী। আল্লাহ বলেন দাঁড়াও দাঁড়াও, থামো, আর বলতে হবে না। ফেরেশতাদের বললেন কি ব্যাপার, তোমরা বলতে পারলেন? আদম বলে দিল, বললে আল্লাহ আমাদের বয়স বেশি কিন্তু আদমের জ্ঞান বেশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের বয়স বেশি আর আদমের জ্ঞান বেশি। আল্লাহ আমরা নূর দিয়ে তৈরি, আদম মাটি দিয়ে তৈরি, কিন্তু নূর দিয়ে তৈরি হয়ে লাভ কী হবে? আপনার কথার তো পরীক্ষায় তো উত্তর লিখতে পারিনি। আদম মাটি দিয়ে তৈরি, তাতে ক্ষতিটাই বাকি, তিনি তো সব জ্ঞানে জ্ঞানী আছেন। তাহলে সম্মান তোমাদের বেশি না আদমের বেশি? বললেন না, আদমের বেশি। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতাদের দলই তো আজরাইলও ছিলেন, জিবরাইলও ছিলেন, ইসরাফিলও ছিলেন, মিকাইল আলাইহিস সালাম, সবাই তো ছিলেন। সবাই মিলে বললেন আমাদের বয়স বেশি, আমরা নূর দিয়ে তৈরি, আমরা আল্লাহকে অনেক বেশি ডেকেছি, কিন্তু আদমের বয়স কম, আদম অল্প, এখনো আল্লাহর জন্য ইবাদত করার সুযোগ মিলিনি আদমের। আবার আদম মাটির তৈরি, এত কিছুর পরেও দিনের শেষে আমরা বলছি আল্লাহ আমাদের চেয়েতে আদমের মর্যাদা অনেক গুণ বেশি। তার একমাত্র কারণ আদম যেগুলো জানে আমরা সেগুলো জানি না। এইবারে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আদম নবীকে ওয়াল্লামা আদামাল আসমা, ওয়াল্লামা আদামাল আসমা, আল্লাহ আদমকে শেখালেন, আল্লাহ আদমকে কাপড় পরালেন, এটা একটা কথা, আর আল্লাহ আদমকে শেখালেন, এটা একটা কথা। যদি জিজ্ঞেস করি তাহলে আদম নবীর কাপড় পরানোটা আল্লাহ আগে করেছিলেন না পড়ানোটা আগে পড়িয়েছিলেন? তাড়াতাড়ি বলেন। আগে লেখাপড়া করাটা। আল্লাহ সমস্ত ফেরেশতাদের মাঝে আদম নবীর ইজ্জতকে বাড়িয়ে দিতে হবে, এর জন্য আল্লাহ আদমকে সোনা দানা দিয়ে কোটিপতি করেননি,
দামি কাপড় পরিয়ে বড় করেননি। আল্লাহ আদমের ভিতরে জ্ঞান দিয়েই অন্যের চাইতে আদমকে বড় করিয়েছিলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তো আপনারা এতটা মানুষ, আমার এত সময় ধরে বলার মূল জায়গা যেটা, আপনি কত বাড়ির মালিক, কত টাকার মালিক, কত দামি কোম্পানির প্রোপাইটার, আপনি কত সোনা আপনার বাড়িতে আছে, কত রূপো বা অন্যান্য গহনা আপনার বাড়িতে আছে, তার চাইতে অনেক বড় প্রশ্ন আপনি কতটা ইলমের অধিকারী। আমাই ইউতাল হিকমাতা, ইউতা না ইউতি, ইউতা, আমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ বলেছেন, আমি যারে অনেক দোয়ার কথা মনে করি, আমি যারে অনেক মালদার ধনী করার ইচ্ছা করি, আমি আল্লাহ তাকে ইলম জ্ঞান দান করি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা টাকা গুনিয়ে মাতব্বরি ফলাই, বাড়ি নিয়ে মাতব্বরি ফলাই, দামি কোম্পানির গাড়ি কিনে মাতব্বরি ফলাই, আর শিয়ালদা স্টেশনে যে কাগজটা নিয়ে বলতে, ওই ভাই একটু একটা ফর্মটা ফিল আপ করে দাও না, একটা টিকিট কাটবো রিজার্ভেশন। গলায় সোনার চেন ঝুলছে 2.5 ভরি, হাতে দুটো ব্রেসলেট ঝুলছে প্রায় 3 ভরি, আর এই কাগজ আর কলম নিয়ে কাজ। জানতো ভাই আমার জ্বালা, এখন পথ পাইনি, ফর্ম ফিল আমি করতে পারবো না। শেষটাই স্টেশনে লাল লাল জামা গাইতে থাকে কারা? কুলি। এর দেহে যা সোনা আছে, অন্তত 3 লাখ টাকার সোনা আছে, আর কুলির পাত থেকে মাথা পর্যন্ত ৩৯ টাকার পোশাক আছে। এ 3 লাখ টাকার সোনা গলায় দিয়ে 90 টাকার লাল জামা পরা ওই একটা রাখালের কাছে যে বলতে হচ্ছে ফর্মটা একটু ফিল আপ করে দাও ভাই, তোর 20 তেল জোটে না, 20 খেয়ে মরতে পারিস নে, শোনাচ্ছেন তোর গলায় মানায় না, খুলে ফেল। কি দাম আছে সোনার মালিক হয়ে, কি দাম আছে সল্লেক সেক্টর 5-এ বাড়ির মালিক হয়ে, কি দাম থাকবে বিরাট জমি জায়গার ধন অট্টালিকার মালিক তৈরি হয়ে, যদি আসলে 6 ইঞ্চি কলমটা যদি জাতির হাতে যদি শক্তিশালী না হয়, তাহলে এ জাতি কখনো পৃথিবীতে মাথা তুলে টিকতে পারে না। টাকা কারুনের কম ছিল না, সাদ্দাদের কম ছিল না, টাকা ফেরাউনেরও কম ছিল না, কিন্তু ইলমের কাছে জ্ঞানের সঙ্গে ধাক্কা ধাক্কি করে তারা পৃথিবীতে সবলে নিশ্চিহ্ন হয়ে গেছে। নবী এবং রসুলগণ জ্ঞানী হওয়ার কারণে দিনের শেষে তারাই জয়ের পতাকা উড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের সবার কাছে আমার খুব করজোরে বিনয় করে নিবেদন করছি, আয় রোজগার যেটা করছেন করুন। টাকা রোজগার করাও ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, টাকা রোজগার করাও ফরজ। টাকা রোজগার করুন। যদি মনে হয় আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে মেয়ে নাতি নাতনি, তারা এই দেশের মাটিতে মাথা তুলে ভালো হয়ে বেঁচে থাকুক, তাহলে আমি বলবো হসপিটালের বেডের রুগী না, হসপিটালের চেম্বারের ডাক্তার তৈরি করুন। থানার লকআপের নাগরিক তৈরি নয়, ওসি আর আইসি চেয়ারে বসতে পারে এই নাগরিক তৈরি করুন। বাগানের গাঁজাখোর আর চুল্লুখোর নয়, দাসপাড়া মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামের ক্ষমতা আছে সেই ছেলের বাবা তৈরি হন। টাকা পয়সা রোজগার করে যদি জাতির মাথা উঁচু করতে না পারলাম, তাইলে ও রোজগারের কি গুরুত্ব থাকতে পারে বলুন? আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, হাওড়া এবং হুগলি আমার হিসাব বলছে, তাতে সব জায়গায় নাও মিলতে পারে, গড় হিসাব, হাওড়া এবং হুগলি এই 2 জেলা থেকে যদি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর মেদিনীপুর এই 3টে জেলার ইমাম যদি তুলে নেওয়া হয়, হাওড়া হুগলির 80% মসজিদে জুমার নামাজ হবে না। আমার হিসেব কি বড্ড উল্টোপাল্টা বলে মনে হয়? হ্যাঁ, যতটুকু আমি জানি চিনি, সব জায়গায় যদি আমার যাওয়া নেই, কিন্তু গিয়ে জিজ্ঞেস করি। এই হাওড়া হুগলি বিভিন্ন যে দাওয়াতি গেলাম, 4টে 5টা 8টা 10টা সব হুজুর এসে গেল। কী ব্যাপার হুজুর? আর বাড়ি সে ভেড়া চাওয়ার ওকে না। বলতে হুজুর আমারও ওকে না, তোমার বাড়ি তাহলে হাসনাবাদ নদীর ওপার। তখন বলে এই শালা তোর বাড়ি? তাহলে আমার বাড়ি বাদুড়ে। আমি তুই তো প্রায় আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে ফেলেছিস। 8টা 10টা ইমাম যদি দেখি আসে, দেখা করতে আসে, আমি জিজ্ঞেস করি তো স্থানীয় ইমাম
তা বলছে ভাই সব আমরা। কিন্তু খুব রেয়ার, 20-50টি ইমাম পিছু একটি ইমাম হয়তো স্থানীয় থাকেন, বাকি সবই হয় নদিয়া, নাই দক্ষিণ নাই উত্তরের। আবার এদিকে মেদিনীপুরের কিছু আছে, নদিয়ার অল্প কিছু আছে। আমি অনুরোধ করছি বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শেখানো। আর সবচেয়ে মাওলানা করতে হবে, সবচেয়ে হাফেজ করতে হবে, সবচেয়ে কারি করতে হবে, ছেলে পিলে সবচেয়ে আমাদের হাফেজ, কারি, মাওলানা, মুফতি, হাজি, গাজী, দরবেশ করতে হবে। কোরআন সে কথা বলি না। কোরআন বলেছে কিছু কিছু ছেলে আলেম হোক, কিছু ছেলে হাফেজ হোক, কিছু ছেলে ডাক্তার হোক, কিছু ছেলে মেয়ে আপনার ওসি আইসি পুলিশ লেভেলে কাজ করুক, কিছু ছেলে সেনাবাহিনীর জওয়ান হোক, কিছু মেয়ে মাথা হিজাব লাগিয়ে কোর্টের লয়ার তৈরি হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোর্টে লয়ারের কাজ করবে। বিশ্বাস করুন, ভারতবর্ষের মুসলিমদের বিরুদ্ধে যেভাবে রাষ্ট্রীয় শক্তি নেমেছে, আমি আর হালকা পাতলা বলছি না, এটাকে জাতিতে জাতিতে লড়াই বলবো না, আমি বলবো একটা সংখ্যালঘু জাতি বনাম একটা রাষ্ট্র। আমার বলাটা কি ভুল হচ্ছে? ভারত সরকার খোদ ভারত রাষ্ট্র তো রাষ্ট্রের সংবিধানকে অমান্য করি একটা সংখ্যালঘু জাতির বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা পথে নেমে গেছে। এই পরিস্থিতির ভিতরেও আমাদের বাঁচতে হবে। না বাংলাদেশ না পাকিস্তান, বাঁচি তো এখানেই, মরি তো এখানেই। নাকি চলে যাবেন? যাওয়ার মতো কেউ আছে এখানে? কেউ যাবে না। লজ্জা হয়ে গেছে। দেশ বিভাজনের সময় যখন, দেশ স্বাধীনের সময় যখন বিভাজন হলো, 30% মুসলমান বলেছিল আমরা পাকিস্তান চাই, তারা ভাগ করে চলে গেছে। আপনার বাপদাদার, আমার বাপদাদা বলেছিল আমরা পাকিস্তান চাই না, হিন্দুস্তান চাই। তা আমরা রয়ে গেছি। যারা চেয়েছিলেন তারা চলে গেছে। সর্বনাশ কতটা হয়েছে। ওরা ছেড়ে চলে গেছে বলেই তো কলকাতার 85টা মসজিদ এখনো বিরান হয়ে পড়ে আছে। দোষটা কারণ নয়, দোষটা মুসলমানদের। অনেক পুরনো বাপ ঠাকুর দাদার কবরস্থান আজকে ফুটবল খেলার মাঠ হয়েছে। কিসের কারণে? মুসলমানরা জমি বিনিময় করে চলে গেছে বাংলাদেশ। কবরের জমিটাও ছাড়েনি, এখানে কবরের জমি দিয়ে ওখানে যে আবার জমি নিয়েছে। তাহলে এই জমিটা যে হিন্দুর পাওনা সে কেন ছাড়বে? সেই কবরের উপরে এখন ক্লাব পার্টি অফিস তৈরি হয়েছে, চাষ হচ্ছে। সুতরাং যারা বাপদাদাদের কবরকে বেইজ্জতি করে যারা বাংলাদেশে আছে, ওরা যে কোনো দিন স্বস্তিতে থাকবে আমি তো কখনো বিশ্বাস করতে পারি না। বাঁচি তো এখানে বাপদাদাদের কবর আর মসজিদ মাদ্রাসা জড়িয়ে বাঁচব, আর মরি তো এখানকার মসজিদ মাদ্রাসা বুকে নিয়েই ভারতের মাটিতেই মরতে রাজি। যাওয়ার মতো আমাদের আর দ্বিতীয় কোনো জায়গা নেই, আর জায়গা থাকলেও আমাদের ইচ্ছা নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা 100-র ভিতরে 14 জন ভারতবর্ষে আছি। পুলিশে যদি 100-র ভিতরে 14 জন আমরা থাকতাম, যদি সেনাবাহিনী জওয়ানদের ভিতরে 100-র ভিতরে 14 জন যদি আমরা হতে পারতাম, মেডিকেলে যদি 100-র ভিতরে 14টা ডাক্তার আমরা হতে পারতাম, বিডিও চেয়ারে যদি 100-র ভিতরে 14টা বিডিও আমরা হতে পারতাম, ডিএম চেয়ারে আর যদি 100-র ভিতরে 14টা ডিএম যদি আমরা হতে পারতাম, তাহলে আমার মনে হয় এই জাতির বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তি এতটা পথে নামতে পারত না। নেমেছে কেন? আসলে আমাদের হাতে কলম নেই, আমাদের লড়াই করার অস্ত্র নেই, তো যার জন্যই তারা পথে নেমেছে। আমার এতটা কথা বলার পর আজকের এই মাদ্রাসায় দাসপাড়া সিদ্দিকিয়া হানাফিয়া মাদ্রাসা 3টে সেক্টর এখানে চলছে। মক্তব বিভাগ, গার্লস বিভাগ এবং বয়েজ বিভাগ, বালক বালিকার 2টো বিভাগ আর মক্তব 1টে বিভাগ, মোট 3টে বিভাগ এখানে চলছে। এখানে যাদের বাচ্চা যা পড়াশুনো করছে আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। সেই সাথে সাথে আপনারা যারা এখানে আমার আলোচনা শুনেছেন, আত্মীয় স্বজন, বেবি, মেয়ে জামাই, আরও যত আত্মীয় আছে তাদেরকেও বলুন যে মাথা তুলে বাঁচার জন্যে ভালো লেখাপড়া শিখিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এখানে মাথা তুলে বাঁচতে পারবে না। লড়াই চালিয়ে যান, বেশি দিন না, মাত্র 30টা বছর লড়াই চালান। আমি বলছি হাওয়া ঘুরে যাবে। এই স্বল্প সংখ্যক মুসলমানরাই এই দেশে আবার রাজত্ব করতে পারবে।
লাঠির জোরে রাজত্ব হয় না, রাজত্ব তো কলমের জোরে চলে। বন্দুক পিস্তল কামান গোলা বারুদ দিয়ে দেশ শাসন হয় না, দেশ শাসন হয় তো ছোট্ট ছোট্ট কলম দিয়ে তো দেশ শাসন হয়, সেইগুলো তো আমাদের হাতে নেই। সবাইকে আমার এই দাবি, গ্রামের সব বাচ্চাকেই বক্তব্যে পড়াবেন, যারা এই মহল্লার আছেন সবাইকে বলছি, আপনার বাচ্চা মানে কোরআন তাকে শিখতেই হবে, আপনার বাচ্চা মানে মিনিমাম এইচএস পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলে তাকে পড়তেই হবে। কোনো বাবা মা সন্তানের লেখাপড়ার অধিকার হরণ করে কাজে লাগাবেন না। নাবালক সন্তানের শিক্ষার অধিকার হরণ করে কেউ যদি কাজে লাগিয়ে তার দ্বারা যদি টাকা রোজগার করেন, এটা বাপ মার, সুস্থ পিতামাতার জন্যে নাবালক ছেলেমেয়ের রোজগার করার টাকা সুস্থ বাবা মার জন্য হারাম। কখনো সন্তানের শিক্ষার অধিকার হরণ করবেন না। এই প্রতিষ্ঠানটা যারা কত 12 বছর টছর হলো, প্রায় 10 বছর ধরে যারা স্থানীয় মানুষ যারা এই প্রতিষ্ঠানটার আঞ্জাম দিয়ে এসেছেন, যাদের কষ্টে, যাদের অর্থে, যাদের জমিনে, যাদের মেহনতে, যাদের দান সাদকা ও কোরবানির ফলে এই প্রতিষ্ঠানটা আজ এত দূর পর্যন্ত এসেছে, আমি আমার অন্তরস্থল থেকে তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। অন্তরের অন্তরস্থল থেকে আমি সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করছি। এই মজলিসের মেহমান একদিন ছিলেন মরহুম মগফুর মখদুম শাহ সুফি আলা হজরত আবু ইব্রাহিম সিদ্দিকী আল কোরাইশি রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, বলুন আমিন। তার মতো একজন সুযোগ্য আল্লাহওয়ালা মানুষকে আমরা দোয়া করার জন্য পেয়েছিলাম। আমরা আজও বিশ্বাস রাখি তানার রুহানি দোয়া আমাদের কর্মকাণ্ডের পিছনে এখনও জারি আছে। আল্লাহ যেন এটাকে কবুল করেন, বলুন আমিন। তো প্রতিষ্ঠানটা যেভাবে চলছে আরও উন্নয়নের জন্যে বিল্ডিংয়ের কাজ বাড়াতে হবে, উন্নয়নের জন্যে পয়সার প্রয়োজন হবে। আমি সকলের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, যে পয়সা আপনি রোজগার করেছেন এ পয়সা আপনার সংসারে খরচ হবে, এ পয়সা গরিব মিসকিনদের ভাগ আছে, এ পয়সায় মাদ্রাসার ভাগ আছে, আপনার উপার্জন করা পয়সায় মসজিদের ভাগ আছে, আপনার উপার্জন করা পয়সায় গরিব রুগী চিকিৎসা করাবেন তারও ভাগ আছে। সুতরাং রোজগার করেছেন মানে সব যে আমি একা খাবো একা পড়বো এমনটা নয়। যেহেতু আমরা মুসলিম, সবাইকে নিয়ে বেঁচে থাকা আমরা পছন্দ করি, তাই এই পয়সার, উপার্জিত পয়সার লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলেছেন তোমরা তত সময় পর্যন্ত ভালো মানুষ হতে পারবে না যত সময় তোমাদের মহাব্বতের উপার্জিত অর্থ আল্লাহর পথে খরচ করতে না পারবে। রাসূলুল্লাহ একদিন হাত পেতে ইসলামের জন্য সাহাবীদের কাছে হাত পেতেছিলেন। প্রিয় রাসূল দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের অগ্রগতির জন্য রাসূলুল্লাহ সাহাবীদের কাছে হাত পেতেছিলেন। তো কোরআনকে টিকিয়ে রাখার জন্য, ইলমে শরীয়তকে টিকিয়ে রাখার জন্য, জ্ঞানকে বাঁচিয়ে রাখার জন্য হাত পাতাটাও এটা বেইজ্জতি নয়, আমি মনে করি এটা ইজ্জতের কারণ, এটা সম্মান বৃদ্ধির কারণ। তো এখানে যত মানুষ আছেন, হাই সাহেব বলছিলেন, হাই সাহেব এটা একটুখানি দেন ওই প্ল্যানটা, বাজেটটা, নতুন একটা বিল্ডিংয়ের জন্যে, নতুন একটা বিল্ডিং, আবার বিল্ডিং না দুতলা আর কি, তাই না, দুতলা কাজের জন্যে আপনাদের কাছে আমি একটু হাত পাচ্ছি আল্লাহর রাস্তায় এই কাজের জন্যে। যাকে আল্লাহ যেমন সমর্থন দিয়েছেন একটু জান খুলে